শুনি এমনি ভাবে ভেঙে পড়লে চলবে না। হ্যাঁ মা। আমার এই দুইটি ছেলে গেছে আলাই দুলাই আনবার জন্য। ওরা যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত মা বেহুলার ভালো মন্দ খবর কিছুই বোঝা যাবে না। চলো আমরা কিছুক্ষণ বিশ্রাম করি, দেখি কবে ফিরে আসি আমার আলাই দুলাই। চলো মা। বেশ মা, চলো। লক্ষ্য বাবা একটিবার পিতা বলি রে আমার পাখি দুটি ভেসে যায় ভেসে যায় ওই যে আমার পাখি দুটি ভেসে যায় ভেসে যায় ওই যে আমার পাখি দুটি ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় বাবা লখাই একটিবার পিতা বলি না আরে কে ডাকিবে পিতা বলে আরে কে ডাকিবে পিতা বলে কে দিবে সান্তনা ওই যে আমার পাখি দুটি ভেসে যায় ভেসে যায় বাবা এই চম্পক নগরী পিতা বলে ডাকবে পিতা ডাকবার মতন কেউ নেই। আচ্ছন্ন অষ্টমঙ্গলার দিন আজ আনন্দের দিন যেন শ্মশানে পরিণত হয়ে গেল আমার সোনার চম্পলা নগর আচ্ছন্ন অধরে পরিণত হয়ে গেল। আজ অষ্টমঙ্গলার দিন তারে ভাই আলাই দুলাই আসবি তারে বোনকে নিতে আমি কি জবাব দেব কেউ নেই চম্পকি নগরে। ভাই দুলাই দাদা এ কি ভাই কি সারা চম্পলা যেন নিস্তব্ধ হয়ে রয়েছে। ঠিকই বলেছে দাদা, আজ এত দূর পথ চলে এলাম কোথাও কোনো সারা শব্দ নেই। আজ হচ্ছে অষ্টমঙ্গলার দিন, কত সুন্দর আনন্দ হবে সে চম্পকনগরে, কিন্তু কোথাও যেন কিছু হয়েছে দাদা। বলি ভাই দাদা ওই তো তাহলে মশাইয়ের বাড়ি, একটিবার ডেকে দেখবো। তাহলে মশাই নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবে। সত্যি বলেছে দাদা। তাহলে মশাই, তাহলে মশাই কে
কে যেন তাহে বসায় বলে ডাকছি। ও ওই থালাই দোলা এসেছে। আমি একটি ভাড়ে দরজা খুলে দেখি। এসো বাবা, ভিতরে এসো। তবে জন্য প্রণাম হয় তাহলে মশাই। আশীর্বাদ করি বাবা আলাই দোলাই। আলাই তাই দোলাই, তাহলে মশাই। তোমার বাবা মারা কেমন আছে বাবা? পিতা মাতা তো ভালোই আছে, কিন্তু আপনার কি হয়েছে তাই মশাই? আপনি রাজ পোশাক খুলে রেখে এই কেমন পোশাক পরিধান করেছেন? কি হয়েছে আপনার? আমার আমার কি হয়েছে এই মহানন্দর দিনে? এমন কি হবে বাবা আলাই দোলাই? তাই বলো তো। মশাই, আমরা সেটাই মনে মনে ভাবছি। আজ অষ্টমঙ্গলার দিন, চম্পকনগরে কত আনন্দ হবে, কিন্তু সারাটি চম্পকনগর যেন নিস্তব্ধ হয়েছে, কোথাও কোনো সারা শব্দ নেই। এসে দেখছি আপনি একা ঘরে বসে ডুকরে ডুকরে কান্না করছেন। কি হয়েছে আপনার তাই আলাই দোলাই, বলুন তাহলে আজ মশাই। যদি আমি এই কথা বলি হয়তো তোমরা আর স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। তাহলে মশাই আজ এই মহানন্দর দিনে কেন আজ চম্পলা নগর যেন অন্ধকারে পরিণত হয়ে আছে জানো? বলে কেন তাহলে মশাই? আজ আমার ভুত্ত দুর্লভ লক্ষিন্দরকে তোমাদের গৃহবাজারে আমি বিবাহ দিয়েছি। হ্যাঁ, বিবাহ দিয়ে নিয়েছে, আমি আমার গৃহমাঝারে নিয়ে যেতে পারিনি। পূর্বচন মহাইতেই চাঙ্গমণির সঙ্গে আমার বিসম্বাদ, তাই আমার ভুত্ত দুর্লভ লক্ষিন্দরকে আমি রেখেছিলাম লৌহবাসর ঘরে। বলছেন তাহলে মশাই। ওই পত্তারি নাগে আমার ভুত্ত দুর্লভ লক্ষিন্দরকে করেছে ধ্বংস। তাহলে মশাই একই কথা শোনালেন আমাদের। আপনার সন্তানকে এই পথ দ্বারা কান লাগিয়ে নিজে দংশন করেছে, যার জন্য আপনি ঘরে বসে ডুকরে ডুকরে কাঁদছেন। তাহলে মশাই বলুন না, বলুন না, আপনার ওই মৃত সন্তান আমাদের বোন কোথায় আছে? আমরা একটি বাড়ির জন্য এনে দর্শন করে আসবো। চলুন না তাহলে মশাই, আমাদেরকে সেখানে নিয়ে চলুন না আপনি। নেই, তোমাদের মন বেহুলা নেই, তোমাদের যাবতা নেই। আমাদের বোন বেহুলাও নেই, তবে আমাদের বোন বেহুলা কোথায়? আমার পুত্র যখন প্রাণে মারা গেল, বৌমা তার মৃত্যু স্বামী মার জন্য একটি কদলি ভেলা আমি তৈরি করে দিয়েছি। আরে মশাই ওই ভেলার মধ্যে আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরকে আমি সাজিয়ে দিয়েছি। তার মৃত্যু স্বামী মার জন্য হাসতে বাঁচতে যাচ্ছে সেই দেহ পুড়ে। এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব তাই মশাই? আপনার সন্তান মারা গেছে, আপনার সন্তানকে আপনি পাবেন বলে আমাদের এই সুন্দর ফুটফুটে মনটাকে আপনি বিসর্জন দিয়েছেন গঙ্গার জলে। বাবা তাই মশাই, এ না হলে হয়? আপনার লোভ লালসা প্রচন্ড, তাই না? আপনার সন্তান মরে গেছে, সন্তানের জন্য আপনি ঘরে বসে কাঁদছেন, আর আমাদের বোনটাকে ওকে ভাসিয়ে দিয়েছেন। বাহ, খুব ভালো করেছেন। এই না হলে আপনি মহৎ, কত সুন্দর কাজ করেছেন আপনি। আলাই, বাহ, আমি তাকে ওই সাগরে জলে আমি ভাসিয়ে দিতে চাই। বৌমা বলল, বাবা তুমি তোমার পুত্রকে আমার হস্তে তুলে দাও, আমি আমি আমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে দেবো ফুড়ে গিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসবো তোমার গৃহবাজারে। বিশ্বাস করি না তাই মশাই, আপনার কথা আমরা বিশ্বাস করি না। আমাদের ছোট্ট নাবালিকা বোন নাকি সহিচ্ছায় সাগর জলে ভাবছে দাদা। কেন এভাবে ভাসাবেন? ওই বেহুলা তো শুধু আমাদের বোন, সে তো তাই মশাই নিজের কন্যা নয়। সেই কারণে নিষ্ঠুর পাষাণের মতো আপনি আমাদের বোন বেহুলাকে সাগর বাঁকে ভাসিয়ে দিয়েছে তাই বাবা। সত্যি বলেছে, আজ আমি নিষ্ঠুর, আজ আমি পাষাণ, আজ অপরের মেয়ে বলে আমি ওই সাগরে জলে ভাসিয়ে দিয়েছি। নিজের কন্যা হলে আমি পারতাম না, আমি পারতাম না ওই সাগরে জলে ভাসিয়ে দিতে। সত্যি বলেছে। কে কেউ মাঝে আমাদের বোন বেহুলা নেই, আমরা এক বন্ধু থাকবো না দাদা। ঠিক বলেছে, চলে যাব। আয় মশাই, জানি না সে কত হয়ে আছে, আমরা তাকে তন্ন তন্ন করে খুঁজবো,
আর যদি পেয়ে যায়, আর ওর কাছ থেকে যদি জানতে পারি আপনি ওকে জোরপূর্বক ভাসিয়ে চলে সাগরের জলে, আরে আলাই দুলাই আপনারা দুজন এসেছে আপনার এই প্রাসাদে, আপনাকে আমরা ছেড়ে দেবো না ভাই মশা, আলাই দুলাই, আপনাকে ছেড়ে দেবো না। আমি আশীর্বাদ করেছি তোমরা যাও, হয়তো তোমাদের বাড়ি বেহুলা ভাসতে ভাসতে গিয়ে এই চাপা তোলার ঘাটে লেগে রয়েছে, তোমরা বেহুলা বেহুলা বলে একটিবারে ডাক দাও, তোমাদের কণ্ঠস্বরে যদি শুনতে পারে হয়তো তোমাদের বাড়ি বেহুলা নিশ্চয়ই সাড়া দেবে বাবা। আমাদের পুরো সাগরের জলে গেলে পাবো, সত্যি বলছেন তাহলে মশা? আমি আশীর্বাদই করেছি বাবা। বেশ, আজকে সত্যি অনেক কটু কথা বলে ফেলেছি তাহলে মশা, আপনি আমাদেরকে সন্তান নেই ভালোবাসা দেবেন, আমাদের ক্ষমা করবেন তাহে মশা। আশীর্বাদ করি বাবা আলাই আমরা তো দুলাই। আনতে পারি আমাদের ছোট্ট নাবালিকা মনটিকে। ভাই দুলা, দাদা চল ভাই চল, চলো দাদা, আমরা চলো। ফিরিয়ে নিয়ে আসবো। চলে গেল আলাই দুলাই এসেছিল তার বাড়িকে নিতে, তারা যেন মেনো করে ফিরে চলে গেল। চলো দাদা চলো, এই পথ ধরে যাব, আমাদের বেহুলাকে আমরা যেভাবে হোক না কেন আমরা খুঁজে নিয়ে আসবো দাদা। এমনি এমনি চল ভাই, যেখান থেকে হোক না কেন আমাদের বোনকে তো আনতেই হবে, বেহুলাকে ছাড়া যে আমরা থাকি না রে ভাই। সত্যি দাদা। চল। ও বো বেহুলা রে, ওরে বোন তুই কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না।
আই বেহুলা মোদের কোলে ডাকে না একবার দাদা বলে রে। দাদা ওই তো যে দেখো সম্মুখে মনে হচ্ছে একটি কদলের মাথা আমাদের থেকে বেরিয়ে আসছে। সত্যি ভাই, শুধু কোদলের মান্দাজ দেখতে পাচ্ছিস তুই? ওরে দেখ, ওই মান্দাজের মধ্যে কেমন করে বসে আছে আমাদের ছোট্ট নাবালিকা মন্ডি। বাহ বাহ, ওরে দুলাই। কি দাদা বেহুলা তোমরা কেন এসেছো আমার কাছে? ওরে যে আগুন মরে নিভে গেছিল আবার সেই আগুন তোমরা জ্বালিয়ে উঠতে এসেছো কেন? বোনামা বলো। বড় আশা করে বিবাহ দিয়েছে চম্পকনগরে। কত সুন্দর অগ্নি বাস্টে শাড়ি পরিধান করে পাঠিয়েছিলাম আমি, কিন্তু জীবনে কোনদিন ভাবতে পারিনি যে একটি ঋষি পার না হতে হতে তোকে এই দেশে আমাদের দেখতে হবে। সত্যি বলেছ, যার ভাগ্যে সুখ লেখা নেই সে কি সুখ চাইলে পায় গো দাদা? বেহুলা, ভাবতে পারিনি এই বেশে তোদের আমরা দেখতে পাবো। জানিস বোন, বলো। বড় শখ করে তোকে বিয়ে দিয়েছিলাম। ওই যে রাজপ্রাসাদে তুই থাকবি রাজরানী হয়ে বলে, আজকে যে তুই এমনি করে সাগরে চলে ভেসে চলেছিস, এই বেশটাই মারাকে ভগবান কেন আমাদের মৃত্যু দিল না? মানে কেন আমাদের মৃত্যু দিল? বেহুলা বলো। ওরে স্বামী তো তোর প্রাণে মারা গেছে বোনা, তবে কেন কেন ওই মৃত্যু স্বামীকে সবক চলে এই অম্লানের সাগর জলে ভাসছিস বোনা? আমার মনে বড় আশা দাদা, যদি কোনোদিন আমি দেবতা নগরে যেতে পারি আমি যে আমার মৃত্যুবতীর আমি প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারবো। বেহুলা, হ্যাঁ এটা বড় আশা করে যাচ্ছিস তাই না? হ্যাঁ গো দাদা। যে চলে যায় সে কখনো আর ফিরে আসে না। ও মরেই গেছে, ও কখনো আর তোর সঙ্গে কথা বলবে না বোন। আয় না, তোর ওই মৃত্যু স্বামীকে আমাদের হস্তে তুলে দে। ওই দেখ, ওই নদীর চরে তোর স্বামীর দেহকে সৎকার করবো, আর তোকে আমাদের রাজপ্রাসাদে নিয়ে যাবো বোন। চল না। আমি দিতে পারি, আমার একটি কথা রাখবে তোমরা? কি কথা? যখন আমার স্বামীকে অগ্নিচিতায় দাহন করবে হ্যাঁ সে অগ্নিচিতায় তোমরা আমায় দাহন করতে পারবে। বোনা মা, তুই কেন বলতে চাইছিস না মা? তুই কি জানিস না যে একবারই লোক চুরি বড় লোকে গমন করে সে আর কোনোদিন ফিরে আসতে পারে না? তাই তোর স্বামী হচ্ছে কোনদিন আর তোকে বেহুলা বেহুলা বলে ডাকবে না। আয় না, তুই আমাদের সঙ্গে ফিরে যা। আগে ছিলাম আমি তোমাদের কুলে, আজকে যে আমি অন্য কুলের হয়ে গেছি। নারী জাতির স্বামী ছাড়া এই জগতে যে কোনো মূল্য নেই গো দাদা। ও ঘরে ফিরে বেহুলা চল রে, ছয় ভাইয়ের
লালি বন বেহুলা ও যে ফিরে চলে ফিরে চল বোন রে ফিরে চল তুই ঘরে ফিরে সিঁদুরের তলে তলে ওই আমরা চন্দনে সাজাইব ঘরে আমার সঙ্গে বাবা তলে তলে ছয়টি বৌদি তোরা রাশি করে উড়া দেব বৌদিরা মায়ের সমতুল্য, ওদেরকে দাসী করা যায় না গো। তাহলে তুই আমাদের সঙ্গে যাবি না? আমি যাবো না দাদা। বেশ, তাহলে দেখ না মা কত সুন্দর করে মেরুনে সাজিয়ে দিয়েছে। ওরে আয়, ছোট্টবেলায় যেমনি করে তোকে আমি খাইয়ে দিতাম এতই সুন্দর করে তোকে মেরুনি খাইয়ে দেবো বোন। আয় না, এই মেরুনি একটু খেয়ে নে। এই সাগরের জলে ভেসে যাবে, জানি না কত জীবজন্তু আছে সাগরের জলে, হয়তো তোকে কোনোদিন আর দেখতে পাবো না। আমি মেলনে খেতে পারবো না গো দাদা। হ্যাঁ, এই মেলুনি খাবি না? না। যদি না খাবি তাহলে নে, তোর মন্দাজে রেখে নে, যখন খিদে পাবে তখন খাবি। না দাদা, আমি অন্ন জলকে অভিশাপ করেছি। এই অন্ন জলের জন্য আমার স্বামীকে হারিয়েছি, নিদ্রার জন্য আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। নিদ্রাকে অভিশাপ করেছি, অন্নকে অভিশাপ করেছি। যতদিন আমার স্বামী ছাড়া দেবে না, অন্ন জল আমি বদনে কোনো এমনি করে বলতে পারিস না। ওরে এটা মায়ের দেওয়া মেলুনি, এই মেলুনিকে তুই অপমান করিস না। ওরে রেখে নে, তোর খুব কাজে লাগবে, তুই রেখে নে। জানি না মায়ের স্নেহ ভালোবাসা এই মেলনের মাঝে রয়েছে, কিন্তু তবুও যে আমি এই মেলনে আমি গ্রহণ করতে পারবো না। মেলুনি গ্রহণ করতে পারবি না? স্বামীকে পেয়ে তুই সব কিছু ভুলে গেছিস। আমরা তোর কাছে পর হয়ে গেলাম না? যে মা 10 দিন 10 মাস গর্ভে ধারণা করে রেখেছিল, আজ বক্ষ সুধা পান করে পৃথিবীর মুখে তোকে আলো দেখিয়েছে। ওরা মাকে অপমান করলে তুই শেষ পর্যন্ত। আমি সব করছি আমি তোকে। ওরে যা, তুই চুপ চুপ নির্বেশে ফিরে আসবি, তুই চুপ চুপ নির্বেশে ফিরে আসবি। কি করলে দাদা? অবশেষে ছোট্ট বোনকে অভিশাপ করে ফেললে তুমি। অভিশাপ না করে পারলাম না ভাই, পারলাম না, পারলাম না। বোনরে, আজকে দিতে বড় অভিমান করে অভিশাপ করে ফেলেছি। আমি তোকে আর অভিশাপ করবো না, আর তোকে যেতে বাধাও দেবো না বোন। আমি তোকে প্রাণ আশীর্বাদ করছি, যাবো যা। তুই যে আশা নিয়ে যে পথের পথে খুঁজে চলেছিস, তোর মনোভাষ্যের জন্য পূর্ণ হয়।
তুই যে তোর স্বামীর প্রাণ ফিরে আসতে পারিস বোনা মা। তোমার কথাই যদি সত্য হয়, আবার স্বামী তোমায় আমি দাদা বলে ডাকবো। এবার আমায় বিদায় দাও। বোনা মা, হ্যাঁ, তবে বলতে পারিস যদি এই মেরুনির ভান্ডার পুনরায় আমার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যায়, মাকে আমরা কি জবাব দেবো রে বোনা? ফিরে নিয়ে যেও। বকুল বৃক্ষের নিচে বালি চাপা দিয়ে রাখো। প্রতি প্রাণে ফিরে পেলে স্বামীকে আমি খাওয়াবো। তাই হবে বোনা। বিদায় দাদা। জানি না এই শেষ দেখা না আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আমি নিজেও জানি না। বোনা মা, হ্যাঁ, আমাদের ছেড়ে তো চলেই যাবি বাবা। জানি না, জানি না কবে তোর সঙ্গে আমাদের দেখা হবে। দাদা তোর ওই মিষ্টি মুখ থেকে কখন আমরা দাদা ডাক শুনতে পাবো? যাবার পর একটিবার দাদা দাদা বলে ডাক। দাদা বনে বেহুলা, দাদা দেখো না তোমাদের চোখে জলে পদি যে বেহুলা, আমার পিছু হয়ে যা। তোমাদের চোখের জলে পদে গো দাদা পিছল হয়ে যা। শিকল বাঁধা পাখি যেমন শিকল ছিঁড়ে ও দাদা শিকল বাঁধা পাখি যেমন শিকল ছিঁড়ে জনমের মতো আমায় পাও গো বিদায়, আমি চলে যাই। দাদা জনমের মতো পাও গো বিদায়, আমি চলে যাই। দাদা অমন করে দেখো না তোমাদের চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। ও চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়।